আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 6 পড়বো। আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, সরি। সো আজকে আপনি তেমন কিছু বলতে গেলে নোটস করতে পারেন, কারণ আমরা সব এখানেই আমরা নোট ডাউন করবো। অ্যান্ড লাস্টে হচ্ছে আমি ফাইলটা দিয়ে দেবো, সমস্যা নাই। সো আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখিনি আমাদের এই চ্যাপ্টারের মেইন কনটেক্সটগুলো কি। হ্যাঁ, সো এই চ্যাপ্টারে আমাদের মেইন কনটেক্সটের মধ্যে আমাদের, আচ্ছা, জাস্ট আ মিনিট, স্পেসিং এটা 0 করে নেই। আচ্ছা, কি হলো, ঝামেলা করতেছে কেন? আচ্ছা, সো মেইন কনটেক্সটের মধ্যে আমাদের ফার্স্টে আছে হচ্ছে অটোমেটেড সিস্টেম, দেন হচ্ছে ইউজ অফ অটোমেটেড সিস্টেম, দেন আছে হচ্ছে আমাদের রোবোটিক্স, রোবটস অ্যাকচুয়ালি নট রোবোটিক্স, রোবটস, দেন হচ্ছে ইউজ অফ রোবটস, দেন হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, দেন হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেম, দেন হচ্ছে ইউজ অফ এক্সপার্ট সিস্টেমস। আচ্ছা, সো এই টপিকগুলোর মধ্যে আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা হচ্ছে আমি এখানে মার্ক আপ করে দিচ্ছি। সো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এক্সপার্ট সিস্টেম, এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। সো এটা আমরা 5 স্টার ধরতে পারি। দেন হ্যাঁ, এই এক্সপার্ট সিস্টেম অ্যান্ড ইউজার এক্সপার্ট সিস্টেম আমাদের দুইটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে আমাদের রোবটস থেকেও কোয়েশ্চেন আসে, বাট সামটাইম মাঝে মাঝে আসে, বাট আসে, আসে না তা না, আসে। সে আমরা এটাকে 3 স্টার 4 স্টার বলতে পারি। দেন হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো এটাকে হচ্ছে আমরা 3 স্টার ধরতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেম, এটাকে আমরা 1 স্টার ধরবো। সো আমরা কনসেপ্টগুলো দেখে নিব, এটা হচ্ছে মেইন থিং। আচ্ছা, তো তাহলে চল আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি আমাদের অটোমেটেড সিস্টেম থেকে। সো অটোমেটেড সিস্টেমস। আচ্ছা, সো অটোমেটেড সিস্টেমটা এইটা কিন্তু যে মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি মিন করতেছে কি, যে অটোমেটেড সিস্টেম মানে আপনার হচ্ছে একটা সিস্টেম যেই সিস্টেমটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি অটোমেটেড, মানে সে কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক্যালি টাস্ক করবে।
এইখানে হচ্ছে আমাদের একটা থিঙ্কিং ফ্যাক্টর থাকে যে ঠিক আছে একটা সিস্টেম যদি অটোমেটিক আপনার টাস্ক পারফর্ম করতে পারে তাহলে সেখানে হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর যে এইখানে কোনো হিউম্যান ইন্টারাকশন লাগবে নাকি লাগবে না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আমরা যদি কিছু অটোমেটেড সিস্টেমের এক্সাম্পল যদি দেখি তাহলে কিন্তু হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে অটোমেটেড সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। সো আমরা যদি দেখাই এক্সাম্পল অফ অটোমেটেড সিস্টেম, সিম্পলি হচ্ছে আমরা গুগলে সার্চ করলাম। সো ইমেজে যাই। সো ইমেজে গেলে আচ্ছা এখানে সেরকম কোনো এক্সাম্পল দেখাচ্ছে না। এখানে হচ্ছে অনেক বিগ কিছু মেশিন এখানে শো করতেছে, মানে এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে মিন করতে চাচ্ছে যে লাইক হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের যেই এই মেশিনগুলো ইউজ হয়। বাট একদম সিম্পলি বললে কিন্তু এই যে আপনাদের বাসায় হচ্ছে যেই আপনার এয়ার কন্ডিশনার আছে, তারপর হচ্ছে আমরা যে ওয়াশিং মেশিন ইউজ করি, দেন হচ্ছে আমরা যে ইলেকট্রিক ওভেন ইউজ করি, সো এইগুলো কিন্তু হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেম। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাকে সিম্পলি যদি বলি যে আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনার অ্যাকচুয়ালি কী হয়, এয়ার কন্ডিশনের মেইন থিম কি, মেইন থিম তো যে ফার্স্টে কিন্তু হচ্ছে আমরা কী করবো, আমরা এটাকে হচ্ছে অন করি। সো অন দ্য এসি, আমরা ফার্স্টে কিন্তু এটাকে অন করি। দেন এখানে কিন্তু দেখেন অন করার পর কিন্তু আপনার কিন্তু লাস্ট যে টেম্পারেচারটা সেট করা ছিল সেইটাই কিন্তু হচ্ছে আপনার এসিতে কিন্তু শো করবে। সো ইট শোস লাস্ট স্টোরড টেম্পারেচার ইন ইট, তাই না? তাহলে একটা জিনিস থিঙ্ক করেন, তাহলে আপনি যখন এসিটা অন করতেছেন, অন করার পরে কিন্তু লাস্ট যে টেম্পারেচারটা আপনার সেট করা ছিল সেটা কিন্তু শো করতেছে। তার মানে কিন্তু আপনার এয়ার কন্ডিশনে কিন্তু আপনার অবশ্যই একটা মেমোরি আছে, যেটার মধ্যে হচ্ছে আপনার ওই লাস্ট ইউজ টেম্পারেচারটা কিন্তু আপনার স্টোর হয়ে আছে। অ্যান্ড যখন হচ্ছে আপনি এই আবার অন করতেছেন আপনার এসিটাকে, তখন হচ্ছে কিন্তু আপনার ওইটাই কিন্তু আবার শো করতেছে। তো তার মানে কিন্তু আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে ইট হ্যাজ, মানে এখান থেকে মানে এই যে এই সেকেন্ড পয়েন্ট থেকে এই যে ইট শোজ লাস্ট স্টোর টেম্পারেচার ইট, সো এই পয়েন্ট থেকে কিন্তু আমরা মানে থিঙ্ক করতে পারি। সো ইট হ্যাজ আ স্মল সাইজ অফ মেমোরি টু স্টোর টেম্পারেচার রিডিং অ্যান্ড ইনপুট সিগন্যালস। সো এখন বলতে পারেন যে স্যার ঠিক আছে এটা বুঝলাম যে ইট হ্যাজ এ স্মল সাইজ অফ মেমোরি টু স্টোর টেম্পারেচার রিডিং, বাট এইখানে ইনপুট সিগন্যালটা কী জিনিস বলতে পারবেন? আমরা যে রিমোটে প্রেস করে কোনো বাটন হ্যাঁ, রিমোট থেকে থেকে সিগন্যাল হচ্ছে, দিচ্ছি যে। হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। ঠিক আছে, এবার তাহলে থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্টে কী হবে, it can perform automated task based on user press on remote, রাইট? সো তার মানে এখানে কিন্তু দেখেন আপনি কিন্তু হচ্ছে একটা ইনপুট সিগন্যাল দিচ্ছেন, আপনার এয়ার কন্ডিশনার কিন্তু ওই ইনপুট সিগন্যালটা কিন্তু আপনার ক্যাচ করে কিন্তু সেটাকে প্রসেস করে হচ্ছে সে কিন্তু আপনি যে টেম্পারেচারটা ইনপুট দেবেন ওই টেম্পারেচারটাই কিন্তু সে এবার আপনাকে আউটপুট দেবে। তাহলে এইখানে কি আমরা বলতে পারি না যে তাহলে আমাদের এয়ার কন্ডিশনে কিন্তু আমাদের একটা প্রসেসর অবশ্যই আছে, যেই প্রসেসরটাই কিন্তু আপনার ইনপুট সিগন্যালগুলোকে প্রসেস করতেছে। সো তাহলে এইখানে মেইন থিম হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমে হচ্ছে আমরা যেই প্রসেসরগুলো ইউজ করি সেইগুলোকে আমরা বলি হচ্ছে মাইক্রো প্রসেসর। সো আমরা বলতে পারি ইট ইউজেস মাইক্রো প্রসেসর to process input signals,
সিগন্যালস। বুঝতে পারছেন এই পয়েন্টটা? ইয়েস স্যার। ওকে, সো এবার ফোর্থ পয়েন্টে আসি। আচ্ছা, সো তো হ্যাঁ, আমরা এখানে এটাও বলে দিই যে ইট ক্যান পারফর্ম অটোমেট টাস্ক বেসড অন ইউজার প্রেস। ওকে, ঠিক আছে। সো তাহলে এই যে বেসড অন ইউজার প্রেস অন রিমোট, সো তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি বলতে পারি না যে সামটাইম ইট নিড, আচ্ছা ওটা আমরা এখানে না, আমরা নিচেই আমরা একটা এক্সট্রা পয়েন্ট বলে দিই। সো আমি এখান থেকে এটাও বলতে পারি সামটাইম ইট নিডস হিউম্যান ইন্টারাকশন, রাইট? এটা আমরা বলতে পারি সামটাইম। সামটাইম কেন? কারণ ধরেন আপনি যখন হচ্ছে এসিটা অন করবেন, তখন আপনার প্রিভিয়াস যে টেম্পারেচার ছিল, এখন আপনি চান যে না এই এই আপনার টেম্পারেচার ঠিক আছে, সো আপনি হচ্ছে আপাতত চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু আপনার এসি কিন্তু ওই টেম্পারেচারের উপরে কিন্তু ওয়ার্ক করবে। তো তার মানে এখানে কিন্তু এখন আপনার যখন মনে হবে যে না এখন হচ্ছে আমি টেম্পারেচারটা একটু চেঞ্জ করি, মুডটা আমি একটু চেঞ্জ করে দিই, ফ্যানের স্পিডটা আমি চেঞ্জ করে দিই, তখন হচ্ছে আপনি ছোট্ট একটা আপনি ইনপুট দেবেন, অ্যান্ড দেন কিন্তু হচ্ছে ওই ইনপুটের উপর বেস করে কিন্তু আপনার এয়ার কন্ডিশনার কিন্তু টাস্ক পারফর্ম করে স্টার্ট করবে। সো তাহলে এখানে আমরা সেজন্য বললাম যে সামটাইম ইট নিড হিউম্যান ইন্টারাকশন। আচ্ছা, সো তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট গেল ওই অন দ্য এসি, দেন সেকেন্ড পয়েন্ট ইট শোজ লাস্ট টেম্পারেচার ইন ইট, and then it can perform automated tasks based on user press on remote, and it will be off when human input of signal or certain timer set, certain timer would set। তো তাহলে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্টটা কি হতে পারে যে আমাদের এয়ার কন্ডিশনার কিন্তু অফ হয়ে যাবে কখন, যখন হচ্ছে আমরা যদি অফ করে দিই, আর না হলে যদি আমরা কোনো টাইমার সেট করে দিই, তখন কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে। তো তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে এইটাই কিন্তু হচ্ছে আমাদের একটা অটোমেটেড সিস্টেমের মেইন থিম। ওয়াশিং মেশিনে কিন্তু সেমভাবে কিন্তু আপনার অলওয়েজ কী করবে, আপনার কাজ করবে। তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, সেটাও কিন্তু সেমভাবে কিন্তু কাজ করবে। তারপর আমাদের আরও আছে লাইক হচ্ছে আমাদের ওই যে আপনার কি বলে ডিজিটাল ওয়াচ, যেগুলো স্মার্ট ওয়াচ না কিন্তু ডিজিটাল ওয়াচ যেগুলো, সেগুলো কিন্তু এই সেম সিস্টেমে কাজ করে। স্টপ ওয়াচ, ওটাও কিন্তু আমাদের লাইক আমাদের অটোমেটেড সিস্টেম। তাহলে এইখান থেকে হচ্ছে আপনাদের মেইনলি যে কোশ্চেনগুলো আসতে পারে যে অটোমেটেড সিস্টেম এই জিনিসটা কি, এইটার মধ্যে হচ্ছে আমাদের আমাদের বেসিক কী কী কম্পোনেন্ট থাকে, অ্যান্ড হচ্ছে এটার ফিচারগুলো কি, অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে আমাদেরকে জানতে হবে কি এটার ইউজেসগুলো কি। তাহলে এখন আমরা এইগুলো তো সবই দেখবো, বাট তার আগে বলেন যে এই অটোমেটেড সিস্টেমের মেইন কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, সো তাহলে হচ্ছে এবার আমরা কনসেপ্ট নিয়ে আসি। সো ডিফাইন অটোমেটেড সিস্টেম। Based on আচ্ছা দেখেন, সো আমাদের এখানে কি বলছে দেখেন, an automated system is a system where the computer or machine works by itself with little or no human input following pre-programmed instructions। খুবই সিম্পল অ্যান্ড ক্লিয়ার একটা ডেফিনেশন। সো আমরা এটাই হচ্ছে এখানে ইনপুট করে দিচ্ছি। সো অটোমেটেড সিস্টেমস, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন গেল। অ্যান অটোমেটেড সিস্টেম ইজ আ সিস্টেম হোয়ার দ্য কম্পিউটার অর মেশিন ওয়ার্কস বাই ইটসেলফ উইথ লিটল অর নো হিউম্যান ইনপুট ফলোয়িং প্রি প্রোগ্রাম ইনস্ট্রাকশন। বুঝতে পারছেন এটা ডেফিনেশনটা? ইজি জিনিস কিন্তু। Yes, sir. ওকে, সো এইবার হচ্ছে আমরা দেখব এটার মেইন কম্পোনেন্টগুলো। সো কম্পোনেন্টস অফ অটোমেটেড সিস্টেমস।
সো এইবার দেখেন, তা আমি কিন্তু ফার্স্টেই বললাম যে আমাদের অটোমেটেড সিস্টেমে কিন্তু কী আছে, আমাদের কিন্তু অবশ্যই একটা মেমোরি আছে, দেন মাইক্রোপ্রসেসর আছে। এখন আমরা যে ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা হচ্ছে আমাদের আমাদের এয়ার কন্ডিশনার আপনার ক্যাচ করতেছে কীভাবে বলেন তো? সেন্সর দিয়ে। সেন্সর দিয়ে, গুড। সো তার মানে কিন্তু আমাদের এখানে সেন্সরও আছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে গিভ মেইন কম্পোনেন্ট নেম with description in simple terms. সো এই যে দেখেন, সো আমাদের এখানে ফার্স্টে কিন্তু দিচ্ছে সেন্সর করতেছে কি, সো ইট কালেক্ট ডেটা ফ্রম দি এনভায়রনমেন্ট লাইক টেম্পারেচার, লাইট, মোশন, আর হচ্ছে আমরা কিন্তু এখানে বলতে পারি রিমোট সিগন্যাল, এটাও কিন্তু বলতে পারবো। দেন হচ্ছে এই যে প্রসেসর অর মাইক্রো প্রসেসর, সো ইট process the input and makes decision using preset instructions. আচ্ছা, এইটা একটু আমাকে একটু বোঝা বলেন তো। এখানে বলছে processes the input data and makes decisions using preset instructions। preset instruction এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলেন তো আমাকে? আগে থেকেই প্রোগ্রাম করে রাখা ডিভাইসটা, হ্যাঁ যে এটা হ্যাঁ এরকম চেঞ্জ করলে এটা হ্যাঁ হ্যাঁ, আউটপুট হয়। গুড, ঠিক আছে। আর অ্যাকচুয়েটর তো আমার জানি, যেমন দেখেন যখন হচ্ছে আপনি আপনার এসিটা অন করেন, তখন কিন্তু ওই যে আপনার এসির বটমে ওই যে যে পার্টটা থাকে, ওই পার্টটা কিন্তু আস্তে করে কিন্তু খুলে যায়। সো ওই যে আপনাকে কী হচ্ছে, এটা কিন্তু মুভমেন্ট তো হচ্ছে। সো তার মানে ওইটা কিন্তু তাহলে আপনি অ্যাকচুয়ালি করতেছে কে, অ্যাকচুয়েটর করতেছে। এই এই গেল। দেন হচ্ছে আমাদের এই আউটপুট ডিভাইসগুলো থাকে, ওই যে যেই স্ক্রিনে হচ্ছে আমরা টেম্পারেচারটা আমরা কী করতে পারতেছি, দেখতে পারতেছি, তাহলে ওইটা কিন্তু হচ্ছে কি আমাদের ছোট্ট একটা স্মল ডিসপ্লে, তো স্ক্রিন তো। সো তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু আউটপুট ডিভাইসও আছে। ক্লিয়ার? সো আমাদের এই চারটা বেশি লাগবে না, এই ফিডব্যাক লুপ লাগবে না, এটা নো নিড। সো তাহলে আমরা এই চারটা পার্টি ওখানে অ্যাড করে দেবো। অ্যান্ড এবার এটাকে হচ্ছে একটু কাস্টমাইজ করে দিই। বুঝতে পারছেন এগুলো? ইয়েস স্যার। আচ্ছা, সো আমার তাহলে কম্পোনেন্টস গেল, না হচ্ছে আমরা দেখব ফিচার্সগুলো। ফিচার্স অফ অটোমেটেড সিস্টেম। সো বেশি লাগবে না, আমাদের চারটা হলে হচ্ছে কি, 4 মেজর ফিচার্স অফ ইট ইন সিম্পল টার্মস। আচ্ছা, সো দেখেন আমাদের এখানে কিন্তু মেইন চারটা ফিচার এখানে দিয়েছে ফর অ্যান অপারেটিং সিস্টেম, অটোমেটেড সিস্টেম। সো এখানে কি বলছে, ইট ওয়ার্কস অটোমেটিক্যালি, সো লিটল অর নো হিউম্যান ইনপুট নিডেড। সো আমরা এখানে এটা, এখন দেখেন, এখন আপনি কিন্তু এক্সামে কিন্তু আবার এইভাবে লিখতে পারবেন না। সো আমরা লিখতে পারি যে ইট ওয়ার্কস অটোমেটিক্যালি, সো সো লিটল অর নো হিউম্যান ইনপুট নিডেড, আমরা এইভাবে লিখতে পারি কম্বাইন করে। তারপর এখানে বলছে ইট uses sensors that collects real time data from the environment. দেন হচ্ছে আমরা বলতে পারি ইট follows set of instructions in which processor makes decisions using program rules. সো আপনি জাস্ট এইভাবে হচ্ছে এগুলোকে কম্বাইন করে দেবেন। দেন লাস্টে বলেছে give feedback, so it checks results and adjusts if needed. বুঝতে পারছেন এগুলো? ইয়েস স্যার। সেগুলো কিন্তু কমপ্লেক্স কোনো জিনিস না, এগুলো জাস্ট আপনারা এখন পড়লে এমনি বুঝে যাবেন। এখানে মেইন, এখানে সব থেকে ঝামেলা যেটা হয় সেটাও বলে দিই, পাবলিক সব থেকে ঝামেলা বাধায় দেয় এই অটোমেটেড সিস্টেম, রোবটস আর হচ্ছে এক্সপার্ট সিস্টেম, এই তিনটাকে হচ্ছে ওরা মানে কী করে ফেলে, মানে মিক্স আপ করে ফেলে হচ্ছে একটা ঝামেলা বাধায় দেয়। সো এই তিনটা জিনিস কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস, কিন্তু দেখা যায় যে আপনার মানে অলমোস্ট সেম কাজই করতেছে। যেমন এই যে অটোমেটেড সিস্টেম, রোবটস কিন্তু সেম কাজই করে। মানে এখানে মেইন থিম হচ্ছে
এই অটোমেটেড সিস্টেমের আপনার অল ফিচার্স অল কম্পোনেন্টস কিন্তু হচ্ছে আপনার রোবটের মধ্যে আছে, বাট রোবটের মধ্যে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু আমাদের কম্পোনেন্ট আছে, এক্সট্রা কিছু ফিচার আছে, যার জন্য কিন্তু রোবট হচ্ছে কিন্তু একটু স্পেশাল। কারণ দেখেন একটা রোবটে কিন্তু হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে যে আপনি কি বলতেছেন, আপনি তাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো তার মধ্যে কিন্তু হচ্ছে আপনার মানে আপনার একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কিন্তু একটা ফ্যাক্টর আছে, সে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে। কিন্তু এই যে আমাদের এই এসি, ওয়াশিং মেশিন, এগুলো তো বুঝবে না। তো তার মানে আমাদের রোবট কিন্তু হচ্ছে একটু অ্যাডভান্স, বাট মেইন থিম কিন্তু একই, যে আপনি হচ্ছে রোবটকে হচ্ছে আপনি ইনস্ট্রাকশন ইনপুট দিবেন, রোবট হচ্ছে সেটাকে প্রসেস করে দেন হচ্ছে ওইটার উপর বেস করে কিন্তু সে আপনার কী করবে, আপনার কাজ করবে। মেইন থিম কিন্তু সেমই, বাট এখানেই হচ্ছে সবাই একটা ঝামেলা বেঁধে দেয় যে হচ্ছে মিক্স আপ করে ফেলে, যে রোবটে কী লিখবো আর হচ্ছে আমি অটোমেটেড সিস্টেম আমি কী লিখবো। সো এইটা কিন্তু কখনো মিক্স আপ যাবে না করো। সো আপনার কাছে ওইভাবে থিঙ্ক করতে হবে যে আমাদের অটোমেটেড যে অটোমেটেড সিস্টেমটা হচ্ছে আমাদের একটা এই যে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, সো এর সাথে তো আমরা কখনোই রোবটকে আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ রোবট হচ্ছে অ্যাডভান্স জিনিস, রোবট কিন্তু বলতে গেলে সব কিছুই করতে পারে। কারণ আমরা তো ভালো করে জানি যে রোবট তো হচ্ছে এখন আমাদের মেডিকেল সেক্টর ইউজ হচ্ছে, এগ্রিকালচার সেক্টর ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রি সেক্টর ইউজ হচ্ছে। তো তার মানে রোবটের মধ্যে কিন্তু আমাদের অটোমেটেড সিস্টেমের সব ফিচারই থাকবে, বাট আরও অনেক কিছু এক্সট্রা ফিচার থাকবে, যার জন্য হচ্ছে রোবট স্পেশাল একটা জিনিস। তো আমরা সেটা দেখবো পরে, সমস্যা নেই। সো আমাদের কিন্তু বলতে গেলে এই অটোমেটেড সিস্টেমের মেইন কনসেপ্ট শেষ, এখন হচ্ছে আমাদের আছে ইউজ অফ অটোমেটেড সিস্টেম। সো এখন এখানে হচ্ছে একটা ফ্যাক্টর আমি আপনাদেরকে দেখাই, যে আপনাদের সিলেবাসে যে ইউজ অফ অটোমেটেড সিস্টেম যেটা, এটা আছে অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে কোশ্চেন আসে না। বাট আমি যদি আপনাকে থিমটা বলে দিই তাহলে কিন্তু হচ্ছে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। সো আচ্ছা দেখেন, এই যে আমাদের এই যে অটোমেটেড সিস্টেমের এই অটোমেটেড সিস্টেমের হচ্ছে এই যে আমাদের যে ইউজগুলো আছে, এই যে এই হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমের ইউজগুলো, এই যে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, ওয়েদার সেক্টরে, গেমিং সেক্টর, লাইটিং সেক্টর, সায়েন্স সেক্টর, ইভেন এইগুলো, এই সবগুলো নিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু কন্টেক্সট আছে। যেমন এই যে আপনার এখানে হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হচ্ছে আমরা কীভাবে ইউজ করি, তারপরে যে কোন সেক্টরে কী বেশি, অনেক কিছু কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের কোনো এখান থেকে কি কোনো কোশ্চেনে কিন্তু আসে না। যেমন এই যে আপনি এখানে দিচ্ছে হচ্ছে ওয়েদার অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কীভাবে ইউজ করি, অনেক কিছু দেওয়া আছে। সো এখানে কিন্তু আমাদের এইগুলো কিছু জানতে হবে না, এইসব পিকচার কিছু জানতে হবে না, মেনলি জানতে হবে ধরা যাক আমি যে আপনাকে বলি ডেসক্রাইব সাম ইউজ অফ অটোমেটেড সিস্টেম ইন লাইক হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি সেক্টর, তখন হচ্ছে আপনি জাস্ট সিম্পলি আপনার যদি কোশ্চেন যদি 3 মার্ক থাকে তাহলে আপনি জাস্ট মেজর 3টা পয়েন্ট বললে কিন্তু আপনার হয়ে যাবে। কোশ্চেন যদি 4 মার্ক থাকে সো আপনাকে মেজর 4টা পয়েন্ট বললে হয়ে যাবে। বাট এখানে মাথায় রাখেন যে আপনার কিন্তু এখান থেকে ইন ডেপথ কোনো কোশ্চেন আসবে না, কোনো ডায়াগ্রাম তো আসবেই না, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি। সো তাহলে এখন এখানে ইভেন এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু সেক্টর অনেকগুলা, লাইক এই যে এইখানে হচ্ছে এই যে আমার কী কী আছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্ট, এগ্রিকালচার, ওয়েদার, গেমিং, লাইটিং। সো এই এত কিছু লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট আর হচ্ছে এগ্রিকালচার, এই 3টা সেক্টরে আমাদের অটোমেটেড সিস্টেমটা কীভাবে ইউজ হচ্ছে সেইটুকু জানলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, সো এখন দেখেন আমাদের মেইন কনসেপ্টটা এখান থেকে নিয়ে আসি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখানে সিম্পলি আস্ক করলাম ইউজ অফ অটোমেটেড সিস্টেম, আচ্ছা উইল give 4 major use of automated system in each of the following sector in simple terms. So industry, agriculture আর হচ্ছে ট্রান্সপোর্ট।
দেখেন সো এখানে কিন্তু হচ্ছে এখানে ফার্স্টে বলছে হচ্ছে আমাদের কি ইন্ডাস্ট্রি। সো এখানে কি বলছে আপনার ফার্স্টে যে রোবটস অ্যাসেম্বল প্রোডাক্টস। সো এখন বলতে স্যার এখানে রোবট কেন বলছে, কারণ দেখেন এই রোবটও কিন্তু আপনার এই অটোমেটিক কিন্তু আপনার কাজ করতেছে, কিন্তু রোবট হচ্ছে স্পেশাল জিনিস, বাট সে কিন্তু অটোমেটিকই কিন্তু কাজ করছে। সো আপনার রোবটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এই অটোমেটেড সিস্টেমের আন্ডারই পড়ে। বাট আমাদের এখানে কিন্তু হচ্ছে রোবট হচ্ছে আমাদের কিছু স্পেশাল ফিচার আছে, যার জন্য হচ্ছে রোবট হচ্ছে অলওয়েজ স্পেশাল একটা আপনার মেশিন। দেন এখানে কি বলছে সেকেন্ডে মেশিন চেক কোয়ালিটি অটোমেটিক্যালি। দেন হচ্ছে আপনার থার্ড পয়েন্টে বলছে যে আমাদের কিন্তু এখানে কিন্তু এই অটোমেটেড প্যাকেজিং সিস্টেম আছে। আপনার কিন্তু সব কিছু তো ওই অটোমেটিক্যালি তো প্যাকেট হয়ে যায়, এটা আমরা জানি। তারপর আপনার বলছে যে স্টক কন্ট্রোল ইন ওয়্যার হাউস, মানে হচ্ছে আপনার ধরেন যে আপনার যদি আপনাকে বলে দিই যে এই আপনার রুমে হচ্ছে আপনি টোটাল ধরেন যে কি বলবো, আপনি হচ্ছে টোটাল ধরেন যে আপনি হচ্ছে আপনার রুমে হচ্ছে টোটাল 1000 পিস অফ আপনি লেস চিপস আপনি রাখতে পারবেন, কিন্তু এর থেকে একটা বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। তাহলে আপনার রুমে কিন্তু হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম থাকবে, সে কিন্তু হচ্ছে কাউন্ট করতে পারবে যে আপনার রুমে হচ্ছে কয়টা করে আপনার লেস চিপস রাখা হচ্ছে। সো সো এইটাই হচ্ছে মেইন থিং। তারপরে দেখেন আমাদের এখানে এগ্রিকালচার সেক্টরে কী বলছে যে আপনার অটোমেটিক ইরিগেশন সিস্টেমস, দেন হচ্ছে আমাদের গ্রিন হাউস টেম্পারেচার কন্ট্রোল, দেন হচ্ছে ক্রপ স্প্রেইং উইথ ড্রোনস, ফিডিং সিস্টেমস ফর লাইভ স্টক। সেইগুলো কিন্তু সবই মানে একদম মানে কমন সেন্স টাইপের জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে জাস্ট একটু সিম্পলি থিঙ্ক করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বোঝানোর মতো কিন্তু কিছু নাই। যদি বলেন যে স্যার আমি জিনিসটা বুঝে নেবে এখানে কেবে হয়, তাহলে আমি বলবো, বাট এখানে কিন্তু ওরকম বোঝানোর মতো কিছু নাই। ট্রান্সপোর্টে বলছে যে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে অটো পাইলট ইন এয়ারপ্লেনস, তারপরে বলছে ট্রেন সিগন্যালস অ্যান্ড সেফটি কন্ট্রোল, অ্যান্ড দেন হচ্ছে অটোমেটিক টোল কালেকশন। এই সবই কিন্তু বেসিক জিনিস। সো এখন বলেন যে মানে এইগুলোর মধ্যে বুঝতে পারিনি এমন কোনো কনসেপ্ট আছে কিনা? No, sir. আচ্ছা, তাহলে আমরা এগুলো জাস্ট এখন সিম্পলি অ্যাড করে দিই। সো ইউজ অফ অটোমেটেড সিস্টেম, অ্যান্ড আমাদের ফার্স্টে হচ্ছে ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে যে হচ্ছে agriculture। আচ্ছা, তাহলে আমাদের এই গেল হচ্ছে ইউজ অফ অটোমেটেড সিস্টেম। সো আমাদের অটোমেটেড সিস্টেমের কনসেপ্ট শেষ। আমরা এখন যাব হচ্ছে আমাদের রোবটসে চলে যাব। এই বাংলা আসতেছে কেন? আচ্ছা, সো রোবটটা কি এটা কিন্তু বলতে আমরা সবাই জানি যে রোবট অ্যাকচুয়ালি কি। সো এই রোবটটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের বলা যায় ওয়ান কাইন্ড অফ আপনার একটা ইন্টেলিজেন্স সিস্টেম, যে কিন্তু হচ্ছে আপনার যে কোনো হচ্ছে আপনার ইনপুট অর আপনার
উইদাউট ইনপুট কিন্তু যে কোনো ওয়েতে কিন্তু আপনার সে কিন্তু আপনার যে কোনো টাইপের আপনার কমপ্লেক্স টাস্ক কিন্তু সে আপনার পারফর্ম করতে পারে উইথাউট হিউম্যান হেল্প অর হিউম্যান ইন্টারাকশন। মানে সিম্পল কনসেপ্ট যেটা আর কি রোবটের, এটা আমরা জানি। সো ইভেন আমরা যদি কিছু রোবটসের টাইপস দেখি যে আমরা এখান থেকে দেখতে পারি কিনা টাইপস অফ রোবট, তাহলে আমরা হয়তো একটু ইজিলি বুঝতে পারবো। যদি আপনার রোবটের ব্যাপারে জানেন আপনার ভালো করে, এখানে আমার আসলে বোঝানোর মতো কিছু নাই, তাও দেখি আর কি। আচ্ছা এইখানে দিছে ভালো, সরি এই যে এখানে দিছে ফার্স্টের দিকে কিছু, যেমন দেখেন আমাদের এখানে ফার্স্টে একটা দিছে এই যে ইন্ডাস্ট্রিয়াল রোবট। সো দেখেন এখানে সে কী করে, যেখানে বলছে ইন্ডাস্ট্রিয়াল রোবটস। সো এটা কী করছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল রোবটস automate processes in manufacturing environment like factories and warehouse। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, এই যে এখানে আছে হচ্ছে কার্টেশিয়ান রোবটস। সো সে কী করতেছে দেখেন, কার্টেশিয়ান রোবটস আর অফেন ইউজ ইন হ্যান্ডলিং, লোডিং, আনলোডিং, sorting and storing and picking and placing applications, but also in welding, assembling, blah blah blah, আরও অনেক সেক্টরে আছে। দেন হচ্ছে আমাদের আর কি আছে দেখি, লাইক হচ্ছে সার্ভিস রোবটস। সো সার্ভিস রোবট কী করতেছে, সার্ভিস রোবটস পারফর্ম ইউজফুল টাস্ক লাইক ক্লিনিং, গ্রিডিং ভিজিটর্স আর মেকিং ডেলিভারিজ, লাইক হচ্ছে আমাদের পার্সেল ডেলিভারি বা ফুড ডেলিভারি এই টাইপের জিনিস কিন্তু করতেছে, এটা কিন্তু আমরা জানি এখন কিন্তু এগুলো কিন্তু মেকিং হচ্ছে কিন্তু। এডুকেশনাল রোবট, সো দেখি সে কী করতেছে, এডুকেশন রোবটস আর রোবোটিক টিচিং এইডস ডিজাইন টু এনহ্যান্স লার্নিং এক্সপিরিয়েন্সেস ইন এডুকেশনাল সেটিংস। সো রোবটস কিন্তু আমাদের অনেক ধরনের হয়, বাট আমাদের টাস্ক কিন্তু সেম, মানে রোবটের যে টাস্ক আর অটোমেটেড সিস্টেমের যে টাস্ক কিন্তু সেম, কিন্তু রোবটের হচ্ছে আমাদের স্পেশাল কিছু ফিচার আছে, সেই জন্য হচ্ছে রোবট অলওয়েজ স্পেশাল। তো তাহলে আমরা ফার্স্ট হচ্ছে সিম্পলি আমাদের রোবটের বেসিক একটা ডেফিনেশন নিয়ে আসি। সো এই যে আমাদের ফার্স্ট এখানে কি বলছে, a robot is a machine that can carry out tasks automatically, often using sensors, processors and actuators without needing constant human control. সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন যে আমাদের রোবটের ডেফিনেশনে কী মিন করছে। সো এটা আমরা এখানে অ্যাড করে দিই। সো এগুলো হচ্ছে আমাদের রোবটের অ্যাকচুয়াল ডেফিনেশন। সো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের রোবটসের কম্পোনেন্টগুলো কী কী আছে, হ্যাঁ মেজর কম্পোনেন্ট। সো কম্পোনেন্টসগুলো নিয়ে আসি আমরা। সো কম্পোনেন্ট অফ রোবটস, তো তাহলে চয় আমরা দেখে আসি যে আমাদের একটা রোবটসে আমাদের কী কী কম্পোনেন্টস থাকে। দেখেন ওই যে কিন্তু সেম জিনিস কিন্তু মানে আপনার ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। ওই যে আমাদের ফার্স্টে কী লাগবে, সেন্সর লাগবে, যেখানে সেন্সর করবে কি ইট ডিটেক্ট থিংস লাইক লাইট, সাউন্ড, ডিস্ট্যান্স অর মুভমেন্ট, ভয়েসও কিন্তু ডিটেক্ট করতে পারে। তারপরে বলছে আপনার প্রসেসর থাকবে আমাদের, লাইক হচ্ছে মাইক্রো প্রসেসর, আর কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু রাইটটা কিন্তু আমাদের অনেক রোবট ইউজ হচ্ছে, মানে হচ্ছে আপনার একদম একটা স্মল একটা কম্পিউটার সিস্টেম কিন্তু আপনার রোবটের কিন্তু এখন ইউজ করা হচ্ছে। সো ইট মেক্স ডিসিশনস ইউজিং দি ডেটা ফ্রম সেন্সর্স। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর আর মোটরস। এখন বলতে পারেন যে স্যার অ্যাকচুয়েটর তো বুঝি, মোটর জিনিসটা কি? তো দেখা যাবে যে আপনার অনেক রোবটে কিন্তু, আচ্ছা দেখাই, রোবটস লাইক কিছু কিছু রোবটের এই যে মনে করেন যে এই যে আপনার এই টাইপের যে রোবটগুলো থাকে, দেখা যায় যে আপনার কিন্তু এই যে মনে করেন যে এই টাইপের রোবটগুলো, সো এই টাইপের যে আপনার যে এইগুলো আছে এই রোবটগুলো কিন্তু দেখা যায় কি আপনার কিন্তু অনেক সময় কিন্তু ফুল মাথা কিন্তু একদম পুরো আপনার 360 ডিগ্রি কিন্তু ঘুরতে পারে। আবার দেখা যায় কিছু কিছু রোবট থাকে যে ওদের কিন্তু কান ঘুরতে পারে, মানে কানটা হচ্ছে ঘুরতে থাকে, এরকম এরকম আছে কিন্তু। তো তাহলে এখন যেহেতু রোবটের কোনো একটা বডি পার্ট যখন আপনার 360 ডিগ্রি আপনার ফুললি কী করতেছে, ঘুরতেছে, তো তার মানে কিন্তু কি আমাদের ওইখানে কিন্তু অবশ্যই কী আছে, একটা মোটর আছে। মোটর ছাড়া তো কখনোই কোনো মানে আপনার এই অবজেক্ট কিন্তু আমরা কখনোই কিন্তু ঘোরাতে পারবো না। তো
সো তার মানে এখানে কিন্তু আমাদের মোটরও কিন্তু আমাদের ইউজ হয় উইথ দ্য হেল্প অফ অ্যাকচুয়েটার্স। সো যেখানে বসে যে মুভ দ্য রোবটস পার্টস লাইক আর্মস হুইলস এটসেট্রা। দেন হচ্ছে পাওয়ার সাপ্লাই, কনসেপ্ট হচ্ছে এখানে যে পাওয়ার সাপ্লাই লাগবে। দেখেন আমাদের ওয়াশিং মেশিন, এসি যাই বলেন না কেন, আমাদের এইগুলোতে কিন্তু কখনোই কোনো ব্যাটারি কিন্তু ইউজ করা পসিবল না। আপনার কিন্তু সবসময় কিন্তু আপনার কিন্তু ইলেকট্রিসিটি এই ডিরেক্টলি কিন্তু আপনাকে ইলেকট্রিসিটি কানেক্ট করে কিন্তু এগুলো ইউজ করতে হবে। ইলেকট্রিসিটি নাই, সো আপনি সার্ভিসও পাবেন না। কিন্তু রোবটে কিন্তু আমরা ইনবিল্ড ব্যাটারি ইউজ করতে পারি। তাহলে এখন যেহেতু হচ্ছে রোবট যে আমরা ইনবিল্ড ব্যাটারি ইউজ করতে পারি, তাহলে ওই ব্যাটারি থেকে হচ্ছে আপনার পাওয়ারটাকে কিন্তু আপনার ইউজ করার জন্যই কিন্তু হচ্ছে আমাদের রোবটের মধ্যে পাওয়ার সাপ্লাই থাকে, যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রোবটকে হচ্ছে আপনার ভোল্টেজ সার্ভ করবে। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের মেজর একটা কম্পোনেন্ট অফ রোবটস। অ্যান্ড দেন তো হচ্ছে আমাদের এই আউটপুট ডিভাইসও থাকবেই, সিম্পল। তাহলে এখন বলেন যে রোবটের এই কম্পোনেন্টসগুলো বুঝছেন কিনা? ইয়েস স্যার। সামিয়া বুঝছেন? Yes, sir. ব্ল্যাক আসলো কেন একটা? আচ্ছা, ওকে। এই গেল হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ রোবটস। এরপরে কি বলেছিলাম যে আমাদের হচ্ছে রোবটের ফিচারগুলো লাগবে, হ্যাঁ, আর ইউজটাও হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো রোবটের হচ্ছে আমরা আগে মেজর ফিচারগুলো নিয়ে আসি। ফিচার আপনি অলরেডি জানেন, বুঝেন, জাস্ট হচ্ছে এখন একটু আমাদের এই কনসেপ্ট দিয়ে একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি ফিচারগুলো কেমন হতে পারে। সো সো তাহলে এখন হচ্ছে এই আপনারাই হচ্ছে এটা পড়ে আমাকে দেন বলেন যে স্যার আমি এই পার্টটা বুঝি নাই। স্যার বুঝছি। সামিহা? Here. ওকে। এরকম একটু অ্যাড করে নিই, জাস্ট আ মিনিট। সো আমাদের ফিচার্স অফ রোবট গেল। এইবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমি কিন্তু বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এটা আমাদের এই যে ইউজ অফ রোবট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে। ইভেন এবারও কোশ্চেন আসলো, ইভেন সামনেও আসারও পসিবিলিটি হাই, কারণ এটা আপনার রিপিট হয়। যেমন দেখেন আপনার কিন্তু আমাদের কিন্তু এবারে কি আসছিল যে আমরা হচ্ছে সার্জন, মানে হচ্ছে সার্জারি করব ইউজিং রোবট।
সো দেখা গেলো আপনার এই নেক্সট এক্সামে আপনাকে হয়তো বা দিয়ে দিল যে আমরা হচ্ছে অ্যাজ আ থিফ হিসাবে ইউজ করবো, আমরা হচ্ছে গোল্ড চুরি করবো, এই টাইপের কোনো একটা কন্টেস্ট দিয়ে আপনাকে বলে দিলো, আমরা সেখানে আমরা রোবটকে ইউজ করতে পারি, হতে পারে, কারণ ক্যামব্রিজের মধ্যে কখন কি আসে এটা বলা যায় না। আচ্ছা যাই হোক, তো তাহলে হচ্ছে এখন ধরেন আমরা এখানে কিছু ফ্যাক্টর বলি, লাইক ধরেন যে আমাদের রোবটের হচ্ছে মেইন ইউজগুলো কোন সেক্টর হতে পারে। ফার্স্ট অফ অল যে আমরা যেটা দেখলাম যে সার্জারি সেক্টরে হতে পারে, তারপরে ধরেন যে আপনার হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু হতে পারে, অ্যাসিস্ট্যান্ট। তারপর হচ্ছে আপনার হতে পারে যে ওই যে আপনার যারা পড়ে না, রিপোর্ট পড়ে, তো ওই যে আপনার মেডিকেল রিপোর্ট পড়ে, ওদের জন্য কি কি বলে ভুলে গেছি, মেডিকেলের রিপোর্ট যারা পড়ে ওদের কি বলে বলতে পারেন? প্যাথোলজি। স্যার ডক্টররাই পড়ে যায়? ও না না না, প্যাথোলজি ডাক্তার, মানে আপনার যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইয়েটা করে, মানে এই রিপোর্টটা মেক করে আর কি, রিপোর্টটা আর কি মেক করে, যেমন ও ধরেন যে টেস্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট রিপোর্টগুলো যারা কি মেক করে, মানে টেস্ট অ্যাকচুয়ালি যারা করে তাদের মানে বলে তো প্যাথোলজি বলে। সো তাহলে হচ্ছে প্যাথোলজিক্যাল সেক্টরে হচ্ছে হচ্ছে আমাদের কিন্তু রোবট কীভাবে আপনার ইউজ হতে পারে। তারপর ধরেন যে আপনার হচ্ছে অটোমেটেড গ্রিন হাউসে হচ্ছে আমরা রোবটকে ইউজ করতে পারি। সো এরকম অনেক কিছু সেক্টর আছে, ইভেন আমি যদি এখানেও আস করি তাহলে ও কিন্তু আমাকে বলে দিতে পারবে, যে আমি যদি বলি গিভ অল মেজর ইউজ কেস অফ robots based on IGCSE syllabus and all first paper topics use case, ঠিক আছে। দেখেন এই যেখানে ফার্স্টে দিছে যে সার্জিক্যাল রোবট, সো কনসেপ্ট কিন্তু আছে। সো এখানে ফার্স্টে দিছে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, যেমন হচ্ছে আমাদের অ্যাসেম্বলি লাইন রোবটস, ওয়েল্ডিং অ্যান্ড পেন্টিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের একটা ইয়ে আসছিল, কোন ইয়ার সাথে খেলে আসছিল। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেকশন, এটাও আসছিল। প্যাকেজিং অ্যান্ড লেবেলিং, এটাও আমি আসতে দেখছি, বাট এটা আসে নাই। লিফটিং অ্যান্ড ট্রান্সপোর্ট এটা আমি দেখিনি। সার্জিক্যাল তো এবার আসছে, অর ইভেন আমাদের আগে অনেক আসছে। ল্যাব রোবটটা আসলে, হ্যাঁ এই ল্যাব রোবটাই হচ্ছে আমাদের ওই যেটা আমি এখানে মেনশন করলাম, এই যে প্যাথোলজিক্যাল সেক্টর, এটাই হচ্ছে ওইটা ল্যাবরেটরি রোবটস, লাইক এই যে হ্যান্ডলিং স্যাম্পলস। তারপর হচ্ছে ডেলিভারি রোবটস ইনসাইড হসপিটালস, লাইক মেডিসিন মিলস হচ্ছে আপনার ডেলিভারি দিবে। তারপর হচ্ছে রিহ্যাবিলিটেশন রোবটস, আপনার জাস্ট সিম্পল হচ্ছে আপনার পেশেন্টদের হেল্প করবে। মিলিটারিতে হচ্ছে এটা আমরা দেখছিলাম যে বম্ব ডিসপোজাল দেখিনি, এটা দেখছি যে ড্রোনস ফর সার্ভেলেন্স, এটা দেখছি। বর্ডার সিকিউরিটি পেট্রো, এটা দেখিনি। ল্যান্ড মাইন ডিটেকশন, এটাও দেখিনি। তারপর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে এই ফার্স্ট এটা আসতে দেখছি। তারপর হচ্ছে সেকেন্ডটাও দেখছি, সয়েল মনিটরিং রোবটস, এটাও দেখছি। ফিডিং লাইফ অটোমেটিকে আমি এটা দেখিনি। আমাদের আরেকটা ছিল হচ্ছে আপনার ফেন্স আপনার ইউজ করে, যে আপনার হচ্ছে ওই ওয়াটার ফেন্স যে করে সেখানেও আমাদের রোবট আমরা কি ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের ডোমেস্টিক ইউজে হচ্ছে রোবোটিক ভ্যাকিউম ক্লিনার্স, ল মোয়িং রোবটস, সার্ভিস রোবটস। সো এইখানে একটা জিনিস মাথায় রাখেন, দেখেন লাইক হচ্ছে এই যে এই লন মুভিং রোবটস কিন্তু মানে এখানে অ্যাকচুয়ালি কী করতে পারে এটার কনসেপ্ট কিন্তু আমাদের জানা নাই, ইভেন আমাদের জানাও লাগবে না, কারণ মানে আপনার যেগুলো হচ্ছে মানে একটু কমপ্লেক্স টাইপের, বা মনে করেন যে আপনি কখনো নাম শুনেন নাই বা আপনি জানেন না চেনেন না, এই টাইপের কোনো কনসেপ্ট কিন্তু আপনাকে দিবে না। যেমন আমি যদি উপর থেকে বলি, আমাদের ফার্স্টে ছিল হচ্ছে অ্যাসেম্বলি, আমি বাদ দিলাম। আমি যদি বলি যে আপনার এই কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন, এই সেক্টরে হচ্ছে আমরা রোবটকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে পারি। তাহলে এইখানে দেখেন, এখানে কিন্তু তারপরে যদি এখানে আসে যে সার্জিক্যাল রোবটস, ল্যাবরেটরি রোবটস, ডেলিভারি রোবটস ইনসাইড হসপিটালস, তারপরে হচ্ছে এদিকে আমাদের কি আছে, এই যে বম্ব ডিসপোজাল রোবটস, হ্যাঁ, তারপরে ড্রোনস ফর সার্ভেলেন্স অ্যাট্যাক, দেন হচ্ছে এদিকে আমাদের এই অটোমেটেড ইরিগেশন অ্যান্ড ক্রপ স্প্রেয়িং, হারভেস্টিং রোবটস। সো এইগুলোর কনসেপ্ট কিন্তু আপনি জানেন যে আমাদের মানে এইগুলোতে হচ্ছে কি হতে পারে, কিন্তু
আপনি কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু আপনি এখনও জানেন না যে আপনি আসলে স্টেপসগুলো আপনি কিভাবে লিখবেন, রাইট? সো তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা মানে কমন কিছু কনসেপ্ট আছে, যেই কনসেপ্টগুলোকে কিন্তু আপনি ইউজ করে যে কোনো টাইপের ইউজকে কিন্তু আপনি কভার করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা ওইটাই হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসতেছি। আগে দেখি সে আমাকে কী দেয়, তাহলে বুঝতে পারবো। সো আমরা এখানে বলে দিলাম give 6 major and common solution। আচ্ছা না, এখানে give 6 major solution all of these stuffs using common factors in simple terms based on IGCSE syllabus। তো দেখেন, তাহলে এখানে এখন আপনারাই হচ্ছে আমাকে একটু কনসেপ্ট দিবেন। ধরেন যে আমি যে আপনি কাজ করি সার্জিক্যাল সেক্টরে, হচ্ছে আমরা আমাদের রোবটটাকে তাহলে কীভাবে ইউজ করতে পারি। তাহলে এখন হচ্ছে আপনি আমাকে এই 6টা ফ্যাক্টরের উপর বেস করে এখন আপনি আমাকে বলেন যে তাহলে আপনি হচ্ছে এই ইভেন বলেন কি দরকার হচ্ছে আপনি কাজ করেন, আপনারা হচ্ছে এটা লিখে আমাকে সেন্ড করেন যে তাহলে সার্জিক্যাল সেক্টরে হচ্ছে আমরা রোবটটাকে কীভাবে ইউজ করতে পারি। আমাকে জাস্ট 6টা সিম্পল পয়েন্ট আমাকে লিখে থাকাবেন, লিখে আমাকে সেন্ড করেন। স্যার চ্যাটে লিখবো? ইচ্ছা জুমের সরি, আপনার যেখানে মনে হচ্ছে আপনার চ্যাটও লিখতে পারেন, চাইলে মেসেঞ্জার দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, বা চাইলে খাতায় লিখে পিকচার তুলে আপনি সেন্ড করতে পারেন। আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা হয় সেটা করেন। আপনি কি বলছিলেন সার্জারি করতে পারে নাকি সার্জারিতে হেল্প করতে পারে? হ্যাঁ, আর কি জানি বোথ কোশ্চেনটা বোথ আরেকবার বোথ বলবেন? এখানে হচ্ছে আচ্ছা, সার্জারি সেক্টরে হচ্ছে আপনি কি ইউজ করেন, সেটা হতে পারে যে আপনার রোবট সার্জারি করবে,
আবার এটাও হতে পারে যে রোবট সার্চতে হেল্প করবে আপনাকে, জাস্ট কম্বাইন করে আপনাকে 6 পয়েন্ট আপনাকে এনশিওর করতে হবে। আচ্ছা, আমাদের মিটিং টাইম অলমোস্ট ডান, তা আমি হচ্ছে একটা নিউ মিটিং সেন্ড করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড অ্যান্ড সামি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন আমার ওখানে কিন্তু ব্রাউজার আছে দুইটা, একটা হচ্ছে আপনার ওই মানে আমার মেইন ব্রাউজার, একটা হচ্ছে আপনার ওই যে ওই আর লেখা একটা ব্রাউজার আছে। সো আপনি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই লিঙ্কটা কপি করে ওই আর লেখা যে ব্রাউজার সেটাতে হচ্ছে টেস্ট করে নেবেন। ওকে স্যার। স্যার পাঠাইছি। ওকে, দেখতেছি। স্যার কল মেসেজ। ও, ওখানে পাঠাইছেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা কপি করে পেস্ট করে নিই, তারপর আপনাকে বলতেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা তো হচ্ছে আমরা সবাই জানি, কারণ আমরা সবাই হচ্ছে এখন কি বলে আপনার চ্যাট জিপিটি ইউজ করতেছি, জেমিনি ইউজ করতেছি, গ্রুক ইউজ করতেছি, আর অনেক কিছু ইউজ করতেছি, মিড জার্নি, হ্যাঁ, লিওনার্দো এআই, অনেকে অনেক কিছু ইউজ করতেছি। যাই হোক, তো এখন হচ্ছে আমরা ইভেন এটাও আমরা জানি যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের কীভাবে কাজ করতেছে, এটাও আমরা জানি। সো এখানে হচ্ছে একটা ফ্যাক্টর বলি,
আমি একটু আগে কিন্তু বলেছিলাম আমাদের কিন্তু রোবটে কিন্তু ডিপ থিঙ্কিং একটা ফ্যাক্টর আছে, কিন্তু এই ডিপ থিঙ্কিং ফ্যাক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। বাট তা এখানে একটা জিনিস থিঙ্ক করেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন হচ্ছে আপনি একটা রোবটকে হচ্ছে আপনি সার্জারি করতে পাঠাবেন, মানে তার এখানে কিন্তু একটা পেশেন্টের কিন্তু আপনার লাইফ কিন্তু তখন রোবটের হাতে থাকবে। সো আপনি অবশ্যই হচ্ছে এই এমন একটা রোবট কিন্তু আপনি ফিক্স করবেন যেই রোবটের কিন্তু হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার আছে। নর্মাল কোনো রোবট কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করবেন না। সো তাহলে ফ্যাক্টরটা হচ্ছে এটাই, যে তাহলে আপনার যেই রোবটে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে ওই রোবটগুলো হচ্ছে কি আপনার ডিপ থিঙ্কিং করতে পারবে, ওই রোবটেরই কিন্তু আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করার আপনার আপনার ক্যাপাবিলিটি থাকবে। তো তাহলে এখন তাহলে চলে আসেন আমরা সিম্পলি হচ্ছে ডিফাইন করে নিই যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ এআই। ডিফাইন এআই ইন সিম্পল টার্মস। সো দেখেন আমাদের এখানে কি বলছে, artificial intelligence is when a computer system is made to think and act like a human. It can learn, make decisions and solve problems without being told every single step. ওই যে বললাম যে লাস্টে কি বলছে, without being told every single step. সো এই যে উইথাউট বিং টু এভরি সিঙ্গেল স্টেপ, সো এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি বলি, ডিপ লার্নিং উইথ ডিপ থিঙ্কিং। বুঝতে পারছেন এটা? Yes, sir. Yes, sir. সো এটা আমরা অ্যাড করে দিলাম। সো এখন বলেন তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কম্পোনেন্ট এই আছে নাকি নেই? আমাদের এই কম্পোনেন্টস আছে নাকি নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের? বলতে পারবেন? No, sir. আচ্ছা মনে করেন যে এই আমরা যে ইন্টারনেট ইউজ করি, সো ইন্টারনেটটা কিন্তু হচ্ছে আপনার লাইক এটা কিন্তু লাইক এই আমরা কিন্তু কখনো দেখতে পাই না যে ইন্টারনেটটা কীভাবে চলতেছে, অ্যান্ড মানে ইন্টারনেটটা হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডে কীভাবে এক্সিস্ট করে আমরা কিন্তু সেটাও জানি, কিন্তু আমরা সবাই কিন্তু এটাকে 24 আওয়ারে কিন্তু আমরা এটাকে ইউজ করতেছি, কিন্তু আমরা কিন্তু কখনো দেখিই নি যে অ্যাকচুয়ালি ইন্টারনেট কীভাবে এটা পাস হচ্ছে, একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কীভাবে পাস হচ্ছে, রাউটার থেকে আমাদের ফোনে সিগন্যাল করে হচ্ছে কীভাবে আসতেছে, আমরা হচ্ছে আমাদের পিসিতে কীভাবে আমাদের ইন্টারনেট ইউজ করতেছি, মানে এই ইন্টারনেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা কি এই হাতে ধরা যায়, এটা কি খাওয়া যায়, এটা কি মাথায় দেওয়া যায়, এটা কিন্তু আমরা জানি না, বাট আমরা কিন্তু সবাই ইউজ করতেছি ইন্টার ওয়ার্ল্ডে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে ঠিক ওই টাইপের হচ্ছে একটা টেকনোলজি। সো দেখেন তো এখানে মেন থিম কিন্তু হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আপনার একটা মডার্ন টেকনোলজি, যেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করে হচ্ছে আমরা আমাদের সিস্টেমগুলোতে ইউজ করি। তো তার মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে টেকনোলজি, সো তার মানে এটা কিন্তু কোনো কম্পোনেন্ট নাই, এটা হচ্ছে একটা টেকনোলজি। সো সেমভাবে কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনেটও কিন্তু কি একটা টেকনোলজি। যেমন তারপর হচ্ছে আমাদের লাইক আর কি আছে হচ্ছে আমাদের ওই যে কি যেন ডিপ লার্নিং কিন্তু একটা টেকনোলজি। তারপরে এই যে আমরা যে পড়ছিলাম ব্লক চেইন, আমরা চ্যাপ্টার 5 পড়ছিলাম ব্লক চেইন। সো ব্লক চেইনও কিন্তু একটা টেকনোলজি, কারণ ব্লক চেইনে কিন্তু কোনো কম্পোনেন্ট কিন্তু নাই। ব্লক চেইনের কিন্তু কি আপনার হচ্ছে কনসেপ্ট আছে, যেই কনসেপ্টের উপর বেস করে হচ্ছে আমরা কোডিং করে ব্লক চেইন সিস্টেম আমরা মেক করি। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা তাহলে এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কম্পোনেন্টস নাই। হ্যাঁ ফিচার তো অবশ্যই আছে। সো আমরা ফিচার দেখবো আর্টিফিশিয়াল ফিচারগুলো কী কী আছে।
এখন জাস্ট এই 5টা পয়েন্ট পরে দেখেন, আই থিঙ্ক আপনারা এটা বুঝে যাবেন, কমপ্লেক্স কিছু না। So clear. মার্শিয়া, Yes, sir. প্রবলেম আছে কোনো, এনি সিঙ্গেল প্রবলেম? না। আচ্ছা, তাহলে এইগুলো আমরা অ্যাড করে দিই। আচ্ছা, সো আমাদের ফিচার্স গেল। ইউজ অফ এআই দেখবো, সিম্পলি দেখবো যেটা হচ্ছে আমরা কোন কোন সেক্টরে এটাকে ইউজ করি বা কী জন্য ইউজ করি, এটা কিছু আমাদের কনসেপ্ট আছে। সো ইউজ অফ এআই, আচ্ছা শেষ, সমস্যা নেই। আচ্ছা পরে দেখেন এবার এই ইউজগুলা বুঝে যাবেন। স্যার বুঝছি। সামিয়া বুঝতে পারছেন? Yes, sir. দেখেন তো এইখানেই হচ্ছে সবচেয়ে বড় যে ঝামেলাটা বাদে কি, যে দেখেন এই যে আমরা যে পড়লাম অটোমেটেড সিস্টেম, তারপরে এই অটোমেটেড সিস্টেমের ফিচার ইউজ, তারপরে পড়লাম রোবটের ফিচার ইউজ, এই যে এখন পড়লাম এআই, এরপরে যে পড়বো এক্সপার্ট সিস্টেম। তো দেখেন ঘুরে ফিরে এদের মেইন কনসেপ্টগুলো কিন্তু একই জায়গায় আসতেছে। সো এই জন্য হচ্ছে একটু মানে প্যাচ লেগে যায়। সো এই প্যাচটা যাতে না লাগে সেজন্য হচ্ছে প্রত্যেকটা পয়েন্টগুলো একটু জাস্ট পড়বেন আর হচ্ছে থিঙ্ক করবেন যে এই এই যে হচ্ছে, যেমন ধরেন যে একটা কথা বলি যে হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রি সেকশনে হচ্ছে আপনার একটা অটোমেটেড সিস্টেম কী করতেছে, রোবট কী করতেছে, আর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করতেছে, এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য হচ্ছে ডিফারেন্টভাবে থিঙ্ক করবেন, তাহলে হচ্ছে কনসেপ্টটা বুঝতে পারবেন। আচ্ছা, সো আমরা এটা কপি করে নিই। স্যার, হুম, আমার একটা কোয়েশ্চেন ছিল পেপার 2 নিয়ে। বলেন। এইবারের যে কোয়েশ্চেন পেপারটা হুম পেপার 2 এর, হুম ওইটার লাস্টের কোয়েশ্চেনটা আমি মানে আবার ট্রাই করতেছিলাম। হুম তো ওইটা আমি মার্কসিম দেখতে গেছি যে হচ্ছে কিনা, তখন ওখানে আসতেছে যে ওই কোয়েশ্চেনটা ভুল ছিল, তো ওটা রিমুভ করে ফেলছে। আপনি ইয়ে করেন, আপনি হচ্ছে ওই ওই আইজিসিএসসি সেকশন থেকে দেখেন, তাহলে ওখানে পেয়ে যাবেন। ও লেভেল সেকশন ওটা নাই। কোয়েশ্চেন না সেম? হ্যাঁ, কোয়েশ্চেন সেমই, বাট এখানে হচ্ছে আপনার ওই
ও লেভেল সেকশন থেকে এটা রিমুভ করেছে কেন জানি না, কিন্তু আপনার হচ্ছে ওই ইসিএসসি সেকশনে আছে ওইটা। আচ্ছা সো এটা অ্যাড করে দিই এখানে। আচ্ছা সো আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাহিনী শেষ। এবার দেখবো হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট এক্সপার্ট সিস্টেম। স্যার হুম কোনোটাতেই না, আমি এই দুইটাতেই চেক করছি, কোনোটাতে ওটা নাই। আইজিসিএসসি তে একই কথা লেখা। কি বলেন কোন সাইটটা? মার্ক স্কিমে ওটার কোনো, ওই যে 0478 না কোড, হ্যাঁ হ্যাঁ 0478। ওইটা দিয়ে দেখছি দুইটাতে একই জিনিস আসে যে ওইখানে রিমুভ কোশ্চেনটা আছে বাট লাইক অ্যানসারটা নাই আচ্ছা মার্ক ঠিক আছে স্কিমে। দেখি। আমি কেবলই দেখছি আবার। আমি তো মনে হয় দেখছিলাম যে আচ্ছা দেখি আমি আবার চেক করি। এটা দেখতেছি। তাহলে রিমুভ করা। আচ্ছা সমস্যা তাহলে এক কাজ করো না, ওই যে ওই যদি সলিউশন লাগে তাহলে ওই যে ওই সালের কপি আছে না, ওখান থেকে দেখে নেন, দেখেন বুঝেন কিনা আছে কপি নাকি দিব? আপনি দিছিলেন আছে। তাহলে ওখান থেকে দেখেন বুঝে যাবেন। আচ্ছা সো তাহলে হচ্ছে আমরা যেখানে ছিলাম এটা কি আর দিবে না তাই তো? আচ্ছা এটা আর লিখতে পারবো না, সো আমরা ডিফারেন্ট একটা নিউ চ্যাটে যাই। আচ্ছা সো এবার হচ্ছে আমরা দেখব এক্সপার্ট সিস্টেমস। আচ্ছা সো এক্সপার্ট সিস্টেমের মেইন কনসেপ্টটা হচ্ছে আগে একটু আমি বুঝাই বলি তাহলে হচ্ছে বুঝতে পারবেন। সো এক্সপার্ট সিস্টেমের মেইন থিমটাগুলো আমি একটু এখানে জাস্ট আচ্ছা এখানেই লিখি মেইন থিম। আচ্ছা সো এবার আসেন এখানে আমরা মেইন থিমটা বলি এক্সপার্ট সিস্টেমে, কারণ এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে বুঝে বুঝে লেখাটাই হচ্ছে আসলে, এটা বুঝে বুঝে আপনি যদি ইজি লিখতে পারেন তাহলে মনে করেন যে কাজ শেষ। হ্যাঁ এক্সপার্ট সিস্টেমটা বুঝে লেখা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো দেখেন মেইন থিম হচ্ছে যে আমাদের এক্সপার্ট সিস্টেমে ফার্স্টে হচ্ছে আমরা কিছু ইনপুট ফ্যাক্টর দিব। কী দেবো? কিছু ইনপুট ফ্যাক্টর দিব। সো এখানে আমরা দিলাম ফার্স্ট স্টেপ অ্যান্ড এখানে বললাম যে ইনপুট ফ্লোর কন্ডিশনস আমরা কিছু কন্ডিশনস দেবো যে হচ্ছে আমাদের কোন পজিশনে হচ্ছে আমাদের কেমন হচ্ছে একটা ডার্টি অবস্থা হয়ে আছে, আমরা হচ্ছে কিছু আমরা ফ্লোরে কিছু কন্ডিশনস আমরা দেবো ইনপুট ফ্লোর
ডার্টি কন্ডিশনস, ইনপুট ফ্লো ডার্টি কন্ডিশনস। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ। সো এটা কপি করি, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা হবে যে আমাদের এই আমাদের এই এক্সপার্ট সিস্টেম হচ্ছে আপনার ওই মানে কিছু স্পেসিফিক কন্ডিশন চেক করে দেখবে যে এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না কি না। যদি ম্যাচ করে তাহলে কি হবে, আর ম্যাচ না করলে কি হবে। ব্যাপারটা এরকম, সে হচ্ছে এবার চেক করবে আপনার কন্ডিশন দিয়ে যে ইফ floor is dirty then clean with vacuum। তারপর সে আবার এটাও চেক করতে পারে যে if object on floor then remove object, আচ্ছা vacuum। দেন সে হচ্ছে আবার এটাও চেক করতে পারে যে if floor has liquid, যদি থাকে ফ্লোর থাকতে পারে for liquid then mop, আচ্ছা এখানে mop instead of vacuum। আবার আমরা ফাইনালি এটাও কিন্তু চেক করতে পারি a vacuum bag full then empty vacuum bag, সো এখানে হচ্ছে এই কন্ডিশনগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম ম্যাচ করে দেখবে। যদি ম্যাচ করে দেন এই আউটপুটগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম আপনাকে দিয়ে বলবে যে আপনি হচ্ছে এই টাস্কগুলো পারফর্ম করেন। সো তাহলে এখানে এক্সপার্ট সিস্টেম কিন্তু সে কিন্তু কোনো টাস্ক করবে না, কিন্তু সে কিন্তু হচ্ছে আপনাকে যে কোনো কমপ্লেক্স প্রবলেমের সলভ হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে যে আপনার কখন কোনটা হলে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ আমাদের বলা যায় যে আপনার রোবটের ছোট ভাই। রোবট কিন্তু হচ্ছে আপনার কমপ্লেক্স যে কোনো টাস্ক কিন্তু আপনার ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করে হচ্ছে আপনাকে আবার এই টাস্ক পারফর্মও করে দিবে। কিন্তু এক্সপার্ট সিস্টেম করবে কি যে আপনার ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করে আপনাকে হচ্ছে অ্যাকচুয়াল পারফেক্ট কিছু পসিবল সলিউশন হচ্ছে আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমের কাজ। তো এইখানে এইগুলো হচ্ছে কি আমাদের আপনার কন্ডিশনস, এগুলো হচ্ছে কি আমাদের স্পেসিফিক কন্ডিশন, যে কন্ডিশনটা কিন্তু হচ্ছে কি আমাদের এক্সপার্ট সিস্টেমের মধ্যে কিন্তু আপনার প্রি স্টোর করা থাকবে, মানে হচ্ছে একটা প্রি প্রোগ্রাম করা থাকবে। সো এইগুলো হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের মধ্যে কী করা থাকবে, প্রি প্রোগ্রাম করা থাকবে। অ্যান্ড কন্ডিশন ম্যাচ করলে এগুলো হচ্ছে আমাদের কী হবে, এগুলো হচ্ছে আমাদের এই আউটপুট সেকশনে আসবে। সেগুলো হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করতেছি, কারণ এইগুলো হচ্ছে আমাদের পরে মেইন কনসেপ্টে হচ্ছে আমরা কনভার্ট করে নেবো। সো আমরা সেখানে আসতেছি আস্তে আস্তে, যাতে হচ্ছে এই টপিক কোনো প্রবলেম না থাকে। তাহলে আমাদের কিন্তু এটা হলো সেকেন্ড স্টেপ। সো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু একটাই, যে আমরা কি বলছি যে ইনপুট ফ্লোর ডাটা কন্ডিশন। সো আমাদের ফ্লোরের যেই ডাটা কন্ডিশনটা সেইটা জাস্ট হচ্ছে আমরা কী করলাম, আমরা ইনপুট দিলাম যে আমার ফ্লোরের কন্ডিশন হচ্ছে এখন এই অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসেন হচ্ছে আমাদের থার্ড স্টেপে আমরা যাব। Step ওয়াইন্ডিং করা কি ঝামেলা। আচ্ছা, সো থার্ড স্টেপে হচ্ছে এখন আমরা যেটা করব যে তাহলে এখন হচ্ছে যে এই যে আপনি যে ইনপুট দিছেন, এই ইনপুটের সাথে হচ্ছে আপনার সে এখন অ্যাকচুয়াল ম্যাচিংগুলা করে দেখবে যে কোনটা ট্রু কোনটা ফলস।
কি বললাম, সে হচ্ছে অ্যাকচুয়াল ম্যাচিংগুলো করে দেখবে কি যে কোনটা ট্রু আর কোনটা ফলস। তাহলে এখানে হচ্ছে আমার যেটা হবে যে ফ্লোর ডাটি ধরেন জাস্ট আমরা ধরে নিলাম, জাস্ট আপনার আমরা মানে ধরে নিলাম যে আমরা কখন কি হচ্ছে। সো যদি এরকম হয় যে আপনার ফ্লোর ইজ ডার্টি, ধরেন যে আমাদের হচ্ছে এই কন্ডিশনটা ম্যাচ করছে, ফ্লোর ইজ ডার্টি এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাহলে তখন কিন্তু আপনার এই আপনার যে সিস্টেম সে বলবে ট্রু, সে বলবে হচ্ছে ট্রু। আবার ধরেন যে অবজেক্ট অন ফ্লোর এই কন্ডিশনটার ম্যাচ করেনি, সো তখন হচ্ছে সিস্টেম বলবে ফলস। তারপর ধরেন যে ফ্লোর হ্যাজ লিকুইড, ফ্লোর হ্যাজ লিকুইড, সো এই কন্ডিশনটাও ম্যাচ করছে, তখন ধরেন যে আমাদের সিস্টেম বলবে ট্রু। এরপর ধরেন যে ভ্যাকিউম ব্যাগ ফুল এইটাও ম্যাচ করছে, তো কারণ হচ্ছে আমরা তো বাঙালি, কারণ আমরা তো কোনো কাজ করে আমরা তো সেটা তো ক্লিন করে রাখি না, সেটা ব্যাগ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত না ভরবে আমরা তখন সেটা কখনোই ক্লিন করবো না, এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের অভ্যাস। সো তাহলে এটা আমরা ধরলাম ট্রু, যে তাহলে এখন আমাদের ভ্যাকুয়াম ব্যাগ কিন্তু ফুল। তাহলে এইখানে দেখেন তাহলে ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু হতে পারে যে আপনি হচ্ছে ফার্স্টে দেখলো যে আপনার ফ্লোর ডার্টি, সে হচ্ছে ফ্লোর ক্লিন করলো, কারণ আপনার ভ্যাকুয়াম ব্যাগ কিন্তু এখনও কি হয়নি, আপনার মানে এখনও ফুল হয়নি। তারপরে ধরেন যে সে হচ্ছে আপনার ফ্লোরে যে লিকুইড সেটা আপনাকে বললো ক্লিন করতে, কেন তার ভ্যাকুয়াম ব্যাগ এখনও ফুল হয়নি। কিন্তু এখন ধরেন যে সে হচ্ছে এই কন্ডিশনগুলো চেক করার আগে সে দেখলো কি যে আপনার ভ্যাকুয়াম ব্যাগ কিন্তু ফুল, তখন কিন্তু আপনাকে সে বলবে না যে তুমি হচ্ছে আগে ফ্লোরের ইয়ে করো, তুমি হচ্ছে আগে ওই ডার্টিগুলো ক্লিন করো, বা ইভেন আপনাকে কিন্তু এটাও বলবে না যে তুমি হচ্ছে মপ দিয়ে হচ্ছে ফ্লোরের যে লিকুইডটাকে তুমি ক্লিন করো। আপনাকে আগে বলবে কি, আগে হচ্ছে আপনাকে বলবে এমটি দ্য ভ্যাকুয়াম ব্যাগ, আপনাকে কিন্তু আগে বলবে যে আগে ব্যাগটা তুমি আগে এমটি করো, তারপর হচ্ছে তুমি তোমার ফ্লোরের ডার্টি রিমুভ করো, দেন হচ্ছে তোমার মপ দিয়ে হচ্ছে তোমার যে লিকুইডটাকে তুমি ক্লিন করে ফেলো ফ্লোরের। সো তাহলে এখন কোন স্টেপটা আপনি করবেন আগে, কোন স্টেপটা করবেন পরে, সেটাও কিন্তু হচ্ছে কি কে করবে, এই এক্সপ্রেশন আপনাকে বলে দিবে। সো তাহলে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের থার্ড স্টেপ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। তাহলে আমরা ফোর্থ স্টেপে আসি। সো ফোর্থ স্টেপে আসলাম। ফোর্থ স্টেপে আসলাম, তাহলে ফোর্থ স্টেপে তাহলে এখন ধরেন যে আমাদের ফ্যাক্ট 1 কি বললাম, ফ্যাক্ট 1, তাহলে ফ্যাক্ট 1 তাহলে আমাদের কি হবে, তাহলে ফ্যাক্ট 1 হচ্ছে আমরা যে মানে এখন হচ্ছে সে কিন্তু আপনার এখানে এই প্রত্যেকটা মানে আপনার ট্রু যে কন্ডিশনগুলো, এই ট্রু কন্ডিশনটা হচ্ছে সে কী করবে, সে হচ্ছে এখন প্রসেস করবে। তো সে এখানে ফার্স্টে বললো যে ভ্যাকিউম ব্যাগ ফুলটা হচ্ছে কি আমাদের ট্রু। সো তাহলে সে কিন্তু আপনাকে একটা রুল আপনাকে এখানে ফিক্স করে দিবে, একটা রুল আপনাকে এখানে বলে দিবে। সো রুলটা আমরা কী দিয়ে দিব, রুলটা আমরা আচ্ছা এটা দিয়ে দিলাম। সে আপনাকে একটা রুল ফিক্স করে দিচ্ছে, রুল 1 কি বললাম যে আপনার সে রুল 1টা কোনটা, এই যে রুল 1 ধরেন যে এই যে যেমন ধরেন আমাদের এখানে সেকেন্ড স্টেপে, হ্যাঁ ধরেন যে আমরা এখানে এগুলোকে যদি আমরা মার্কিং করি পয়েন্ট দিয়ে, তাহলে দেখেন তাহলে আমাদের কী বললাম ভ্যাকিউম ব্যাগ ফুল ইকুয়াল টু ট্রু, তাহলে আমাদের এখানে এইটা আমাদের এই নাম্বার 4 পয়েন্টে আছে না। সো তাহলে এই নাম্বার 4 পয়েন্টে আমরা কী বলছি, ভ্যাকুয়াম ব্যাগ যদি ফুল হয় তাহলে আমাদের ইয়ে কী হবে, আমাদের আউটপুট কী হবে, এমটি ভ্যাকুয়াম ব্যাগ। সো তাহলে এখানে আমাদের কী হবে, রুল 4টা কিন্তু আমাদের এখানে কাজ করবে। তাহলে এখানে আমরা কী হবে যে আমাদের রুল 4 অ্যাপ্লাইস, দেন তাহলে আমাদের এখানে কী হবে, রুল 4-এ কী অ্যাপ্লাই হবে যে এমটি, না আপনাকে হচ্ছে জাস্ট একটা মেসেজ দেবে যে এমটি ভ্যাকিউম ব্যাগ। বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। Yes, sir. দেন হচ্ছে আমরা তাহলে পয়েন্টটায় যাই। দেন হচ্ছে আমাদের ফ্যাক্ট 2-তে আসি।
দেন হচ্ছে আমাদের ফ্যাক্ট 2-তে আসি। দেন হচ্ছে এখন সে আপনাকে বলবে যে দেখা হলো সে হচ্ছে আপনার সেকেন্ড ফ্যাক্ট যেটা দেখলো যে আপনার হচ্ছে আপনার ফ্লোরে লিকুইড আছে, তাহলে সে এখন ওটা দেখবে যে তাহলে ফ্লোর হ্যাজ লিকুইড। সো তাহলে আমাদের যেহেতু এটা হচ্ছে ট্রু, সো তাহলে তখন হচ্ছে আমাদের কী হবে, আমাদের হচ্ছে রুল 3টা আমাদের অ্যাপ্লাই হবে। সো তাহলে কোথায় পেলাম, এখানে না দিয়ে ঝামেলা। সো তাহলে আমাদের এখানে হবে রুল 3 অ্যাপ্লাইস, অ্যান্ড সেটা কি আপনাকে বলবে ইউজ মপ ইনস্টেড অফ ভ্যাকিউম। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের লাস্ট ফ্যাক্টটা নিয়ে আসি, একটা ফ্যাক্ট অ্যাড করে দিই তো জীবন চলে যায়। আচ্ছা, সো ফ্যাক্ট 3, সো ফ্যাক্ট 3 তাহলে আমাদের লাস্ট ফ্যাক্টরি কি কোনটা হবে, ধরলাম যে আমাদের এই যে কোনটা যেন ফ্লোর ইজ ডার্টি, এটা হচ্ছে আমাদের ট্রু। লিখে দেখেন ফ্লোর ইজ ডার্টি, সো ফ্লোর ইজ ডার্টি, সো তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। সো তাহলে হচ্ছে আমাদের রুলস কি অ্যাপ্লাই হবে, আমাদের হচ্ছে নাম্বার 1 রুলটা অ্যাপ্লাই হবে। সো দ্য রুল 1 অ্যাপ্লাইস, অ্যান্ড কি অ্যাপ্লাই হবে, যেহেতু ফ্লোর ডার্টি সো ক্লিন উইথ ভ্যাকিউম, সো ক্লিন উইথ ভ্যাকিউম। সো আমরা এই কন্ডিশনগুলোকে হচ্ছে এখানে ইয়ে করে দেই, ডিফারেন্ট কালার করে দেই। সো এগুলো হচ্ছে আমাদের কন্ডিশনস। সো এই কন্ডিশনগুলো ম্যাচ করলে হচ্ছে আমাদের এই প্রসেসগুলো হচ্ছে কি আমাদের শো করবে। সো তাহলে এইখানে দেখেন, আচ্ছা এটা পরে আসতেছি। সো এই ফোর্থ স্টেপটা আমরা বুঝলাম, এবার তাহলে আমাদের লাস্ট স্টেপে যাই। লাস্ট স্টেপ হচ্ছে কি যে আপনাকে হচ্ছে এই আউটপুটগুলো আপনাকে সুন্দর করে 1 বাই 1 আপনাকে স্টেপ করে সাজাই দিবে। সো এটা হচ্ছে আমাদের এটাতে যাবে, এটা হচ্ছে আমাদের 5th স্টেপ। অ্যান্ড 5th স্টেপে হচ্ছে আমরা জাস্ট আমাদের স্টেপগুলো বলে দেবো এখানে, যে আমরা কোন স্টেপের পর কোন স্টেপে আমরা কি করবো অ্যাকচুয়ালি। সো এখানে আমি স্টেপগুলোকে, তাহলে এখানে যেটা হবে যে আমাদের ফার্স্ট স্টেপ কি, এমটি দ্য ভ্যাকিউম ব্যাগ, মানে সুন্দর করে হচ্ছে এগুলো শো করবে, সুন্দর করে হচ্ছে আপনার এই আউটপুটগুলো শো করবে, মানে হচ্ছে আপনার সলভের হচ্ছে আপনার স্টেপগুলো শো করবে। সো এমটি দ্য ভ্যাকিউম ব্যাগ, দেন আমাদের কিছু ইউজ, দেন ইউজ মপ টু ক্লিন দ্য লিকুইড from the floor, দেন হচ্ছে আপনাকে হবে ফাইনালি use the vacuum to remove the dirts from the floor, the dirt from the floor, and then last will be now, so room is clean, so room is clean, ব্যাস। সো এখন দেখেন, তাহলে এখন এই যে আমাদের ফার্স্ট ছিল কি আমাদের মেইন ইনপুট স্যাম্পল। সো আমরা কিন্তু এটাকে আমরা কি বলি, ইনপুট স্যাম্পল। আমি এখানে জাস্ট সিম্পলি মার্ক করতেছি। এখন দেখেন আমরা এটা কি বলি, ইনপুট স্যাম্পলস। সো আপনার ফার্স্টে কিন্তু আপনাকে আগে স্যাম্পল কালেক্ট করতে হবে, যে আপনি হচ্ছে আপনার এক্সপার্ট সিস্টেমকে আপনি কি কি ইনপুট আপনি দিবেন। সো সো এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই ইনপুট স্যাম্পলস। সো ওকে, বুঝলাম। এবার এই যে আমাদের এখানে যে স্টেপগুলো আমরা লিখছি, মানে আমাদের কোন কন্ডিশনটা ম্যাচ করলে কি হবে, সো এইটা হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের কিন্তু একটা আপনার কম্পোনেন্ট আছে, যেই কম্পোনেন্টটা কিন্তু হচ্ছে আপনার এই কন্ডিশন, যেই কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আপনার এই কন্ডিশনগুলো মেনশন করা আছে, ওই কম্পোনেন্টটাকে আমরা বলি নলেজ বেস। ওই কম্পোনেন্টকে আমরা কী বলি, নলেজ বেস বলি ওই কম্পোনেন্টটাকে।
দেন হচ্ছে আমাদের এই থার্ড স্টেপ কি, থার্ড যে স্টেপ হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ইনপুট, যেটা হচ্ছে আপনি আপনার সিস্টেমকে আপনি দিবেন, সেটা হচ্ছে কি আমাদের ইউজার ইনপুট। এটা হচ্ছে আমাদের ইউজার ইনপুট। দেন হচ্ছে আপনি ইনপুটগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার এক্সপার্ট সিস্টেম করবে কি ওই ইনপুট নিয়ে হচ্ছে আপনার আগে চেক করবে কি যে আপনার কোনটা ট্রু কোনটা ফলস। দেন হচ্ছে ট্রু, যেগুলো ট্রু আসছে সেইগুলোকে হচ্ছে আপনার এই নলেজ বেজের সাথে আপনার কম্পেয়ার করে প্রসেসিং করে হচ্ছে আপনার এই আউটপুট, মানে এইটা হচ্ছে আপনার এই আউটপুটটা হচ্ছে আপনার এক্সিকিউট করবে। সো এই স্টেপে কিন্তু হচ্ছে তাহলে সে আপনার কী করতেছে, আপনার প্রসেস করতেছে। তাহলে এই প্রসেস করার জন্য মানে সে কিন্তু হচ্ছে আপনি এখানে প্রসেসও করতেছে প্লাস ডিসিশন মেকিংও করতেছে। সো এই ফোর্থ স্টেপে হচ্ছে আমাদের যেই কম্পোনেন্টটা হচ্ছে কাজ করে আমরা সেটাকে বলি ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিন, সরি। সো তাহলে আমাদের এক্সপার্ট সিস্টেমের যে ইনফারেন্স ইঞ্জিন আছে সেই কিন্তু হচ্ছে আমাদের সব ধরনের ডিসিশন মেকিং করে, অ্যান্ড হচ্ছে ওই ডিসিশন মেকিং প্লাস এই ইনপুটকে নিয়ে হচ্ছে আপনার একসাথে কম্বাইন করে কি করে আপনার আউটপুট প্রসেস করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মেইন থিম, অ্যান্ড লাস্টেরটা তো হচ্ছে আমাদের এই আউটপুট থিম। সো আমি এটাকে বলতে পারি যে আউটপুট or action plan, output or action plan। সো তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট অ্যাকশন প্ল্যান। এখন আপনি হচ্ছে এই আউটপুট আর এই প্ল্যানিংগুলো দেখে হচ্ছে এখন আপনি হচ্ছে আপনার রুমটাকে ক্লিন করে ফেলবেন। এই কিন্তু হচ্ছে আমাদের একটা এক্সপার্ট সিস্টেমের মেইন থিম। এখন বলেন যে এটুকু বুঝছেন কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা, কনফিউশন আছে কোনো? No, sir. No, sir. রুল বেস ওইটা কি? আমি ওখানে আসতেছি, আমি ওখানে যাইনি, ওখানে আসতেছি, আসলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তার আগে বলেন যে এটুকু বুঝছেন কিনা? এটুকু বুঝছি, হ্যাঁ। আচ্ছা, সো এইখানে দেখেন এখন আমাদের এই এক্সপার্ট সিস্টেমের হচ্ছে আরেকটা মেজর কম্পোনেন্ট আছে। মেজর কম্পোনেন্টে হচ্ছে আমাদের ওই রুল বেসড। তাহলে এখন কথা হচ্ছে রুল বেসড অ্যাকচুয়ালি এখানে কাজ করে কিভাবে। হ্যাঁ, সো দেখেন এখানে রুল বেসডটা কিন্তু হচ্ছে আমাদের এইটার মধ্যেই মেনশন করা, কারণ দেখেন আমাদের এইখানেই কিন্তু অ্যাকচুয়াল রুলগুলো কিন্তু এখানে কি করতেছে, কাজ করতেছে। তার এইখানে দেখেন এই যে আমরা যে বললাম না এই যে ইফ ফ্লোর ইজ ডার্টি, সো এইটা হচ্ছে আমাদের রুল। দেন ক্লিন উইথ ভ্যাকুয়াম, সো এই যে দেন ক্লিন উইথ ভ্যাকুয়ামটা হচ্ছে কি আমাদের নলেজ। সেমভাবে অবজেক্ট অন ফ্লোর, এটা হচ্ছে আমাদের রুল। রিমুভ অবজেক্ট, এটা হচ্ছে আমাদের নলেজ। ফ্লোর হ্যাজ লিকুইড, এটা হচ্ছে আমাদের রুল, অ্যান্ড এই রুল যদি ট্রু হয় তাহলে আমাদের কি বলবে, মপ ইনস্টেড অফ ভ্যাকুয়াম। রুল হচ্ছে ভ্যাকুয়াম ব্যাগ ইজ ফুল, সো যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু আপনার কোনো আউটপুট দিবে না বা আপনার কোনো আপনার নলেজ সেখানে। সো তার এখানে হচ্ছে আপনার রুল যদি ম্যাচ করে তাহলেই আপনার কি আছে, ওই রুলসের জন্য আপনার একটা স্পেসিফিক নলেজ আছে, অ্যান্ড রুল যদি ম্যাচ না করে তাহলে ওই রুলের জন্য আপনার স্পেসিফিক কোনো নলেজ নাই। তার মানে এখানে মেইন কি থিম কি, আমাদের এক্সপার্ট সিস্টেমে শুধুমাত্র রুল যদি ম্যাচ করে সেইটার জন্যই হচ্ছে আপনার স্পেসিফিক কি বলে নলেজ আছে, কিন্তু রুল যদি ম্যাচ না করে তাহলে আপনার স্পেসিফিক কোনো নলেজ নাই। সো তার মানে আপনি কিন্তু এক্সপার্ট সিস্টেম থেকে কিন্তু আপনি সবসময় কিন্তু হচ্ছে আপনি পজিটিভ আউটপুটটাই আপনি পাবেন, কোনো মানে আপনার নো বা নেগেটিভ বা ফলস কোনো আউটপুট আপনি কখনোই পাবেন না। তাহলে এইখানে এই যে আমাদের যেই এই রেড কালার দিয়ে আমার যে কন্ডিশনগুলো আমরা এখানে লিখছি, আমাদের এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুল। সো তার মানে নলেজ বেস প্লাস রুল বেস কিন্তু আমাদের একসাথে এখানে কাজ করতেছে। তাহলে এইটাকে আমরা বললাম হচ্ছে তাহলে ফার্স্ট আমরা বলি রুল বেস, ফার্স্ট আমরা বলি রুল বেস প্লাস নলেজ বেস। সো এইটাই হচ্ছে আমাদের একটা এক্সপার্ট সিস্টেমের মেইন চারটা পার্ট।
ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ইউজার ইনপুট। কেন? কারণ আমরা তো ভালো করে জানি যে আপনাকে কিন্তু হচ্ছে আগে আপনাকে হচ্ছে ইনপুট দিতে হবে। সো এই ইউজার ইনপুট হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কি আপনি যে ইনপুট দেবেন সেই ওই ইনপুটটা হচ্ছে কি আপনার এক একটা রুলে আপনার কনভার্ট হয়ে যাবে। দেন ওই রুল যদি আপনার ট্রু হয় তাহলে ট্রু এর জন্য হচ্ছে আপনার স্পেসিফিক যে কি আছে আপনার নলেজ আছে, এখন আপনার নলেজ কোনটার জন্য নলেজ আছে কোনটার জন্য নলেজ নাই সেইটাকে হচ্ছে আপনার চেক করে দেখবে। সো তাহলে ফার্স্টে হচ্ছে আপনি কি করবেন, ইনপুট দিবেন, দেন হচ্ছে আপনার রুল বেজের উপর আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার নলেজ বেস থেকে হচ্ছে আপনার স্পেসিফিক আপনার কি বলে ওই আউটপুটটা হচ্ছে আপনার ফিক্স করা হবে। দেন হচ্ছে এই ফিক্সটা করবে কে, এই ফিক্সটা করবে হচ্ছে আমাদের ইনফারেন্স ইঞ্জিন, যে আপনি যে ইনপুট দিচ্ছেন ওই ইনপুটটা ট্রু নাকি ফলস সেটাকে চেক করে দেখবে। হ্যাঁ, সো আপনি যে ইনপুট দেন সেটা যদি ট্রু হয় দেন কি হবে, আর ফলস হলে দেন কি হবে, এই যে একটা ডিসিশন যে নিতে হবে, দেন ডিসিশন নিয়ে যে একটা এই আউটপুট যে সে দিবে, এই কাজটাই করবে কি আমাদের ইনফারেন্স ইঞ্জিন। সো এই হচ্ছে কি আমাদের টোটাল 4টা মেইন কম্পোনেন্ট অফ অ্যান এক্সপার্ট সিস্টেম। আমাদের ফার্স্ট হচ্ছে ইউজার ইনপুট, দেন হচ্ছে আমাদের রুল বেস, দেন হচ্ছে আমাদের নলেজ বেস, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে কি আমাদের ইনফারেন্স ইঞ্জিন। অ্যান্ড এই লাস্টটা হচ্ছে আমাদের একদম জাস্ট সিম্পল থিং, কারণ এখানে হচ্ছে আপনার ওই আপনার যে এক্সপার্ট আপনার যেটা হচ্ছে এক্সপার্ট যে সিস্টেমে হচ্ছে আপনার একটা ছোট্ট একটা ডিসপ্লে থাকবে, সেখানে হচ্ছে আপনার সুন্দর করে এই আউটপুটগুলো শুরু করবেন। সো এইটা কোনো আমাদের কম্পোনেন্টের আন্ডারে পড়তেছে না। সো তাহলে এই হচ্ছে গেল হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের মেইন কনসেপ্ট। সো এখন হচ্ছে আমাদেরকে জাস্ট এই কম্পোনেন্টগুলোর মেইন পার্টগুলো লিখতে হবে। তো চলে আসেন আমরা কম্পোনেন্টগুলোর মেইন থিম নিয়ে আসি। Components of expert systems with its description in simple terms based on IGCSE. এখানে আবার ইন ডিটেইলে দিয়ে দিছে, ভালো আছে, ইন ডিটেইলে সমস্যা নেই, এটা হচ্ছে আপনার জন্য আর কি পড়তে ইজি হবে। তাহলে হচ্ছে আপনার জন্য মানে কনসেপ্টটা হচ্ছে আপনার ফুললি ক্লিয়ার থাকে, ভালো। তো ফার্স্টে দিচ্ছে হচ্ছে নলেজ বেস, দেন হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন, দেন হচ্ছে ইউজার ইন্টারফেস। সো এখানে কিন্তু ওই রুল বেসটা কিন্তু অ্যাকচুয়ালি এরা মেনশন করে না, বাট এখানে যেহেতু হচ্ছে আমাদের বুকে যেহেতু মেনশন করা আছে একদম পুরো মানে ফিক্স করে, সো আমরা এখন এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, সমস্যা নাই। সো তাহলে হচ্ছে আমরা ওকে মেনশন করে দিই, গিভ ইট ফর user input, rule base, knowledge base and interface engine। আর কি দিছিল দেখি, user interface explanation facility, knowledge base, inference engine and action plan। এটা আমরা দিয়ে দিই action plan। ওকে, সো এইবার হচ্ছে এই পার্টগুলো আমরা এখানে অ্যাড করে দিই। সো মেজর কম্পোনেন্টস or components of expert system। So component of expert systems, so first হচ্ছে user inputs, লিখে নেই। সো ফার্স্টই হচ্ছে user input, then হচ্ছে rule base, knowledge base, inference engine, action plan। সবগুলো হচ্ছে একটা করে পার্টসগুলো থাকবে। আচ্ছা,
সো দেখি দেখেন এখন হচ্ছে জাস্ট এই পার্টগুলো একটু আচ্ছা আমি সবগুলো একসাথে করে দিই তারপরে পড়েন তাহলে আরও প্রবলেম হবে না, ঝামেলা কম হবে। ওকে, এবার জাস্ট আমাদের এই কম্পোনেন্টগুলো একটু পড়ে দেখেন অ্যান্ড বলেন যে কোন পার্টটা বুঝেন নাই। বুঝছি। Yes, sir. Sir, বুঝছি। আচ্ছা কোনো প্রবলেম আছে? No, sir. হ্যাঁ 1 মিনিট আছে। হুম শেষ ও না? আচ্ছা 1 মিনিট আছে। আচ্ছা হ্যাঁ বলতে গেলে আমাদের শেষ, আমাদের আর কিছু নাই, আমাদের বলতে গেলে শেষই। ঠিক আছে তাহলে হচ্ছে আমি ফাইল সেন্ড করে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। অ্যান্ড নেক্সট ক্লাস হচ্ছে কবে ওকে করবো স্যার। সেটা আমরা তাহলে আপনি আজকে আমাকে জানাই দেন যে ম্যাম কখন ক্লাস নেবে, দেন হচ্ছে আমি টাইম ফিক্স করবো, ঠিক আছে? কাল কালকে 10টা 15-তে। 10টা 15তে, আচ্ছা ঠিক আছে আমি টাইম তাহলে আপনাকে আমি গ্রুপে জানাই দেবো। আল্লাহ হাফেজ স্যার। ওকে।